হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি আগে জিপমারে, পন্ডিচেরির জিপমারে যে গভর্নমেন্ট হসপিটাল, সেখানে কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, কীভাবে কেস শিট বানাতে হয়, এইসব নিয়ে আমি একটা আগেও ভিডিও করেছি। কিন্তু ওখানে ট্রিটমেন্ট করতে গেলে বিভিন্ন জায়গা থেকে ওখানে যাচ্ছে। আমাদের এই বাঙালি তো অনেকেই যাচ্ছে, ওখানে প্রচুর বাঙালি হয়ে গেছে। ওখানে কেউ মাসের পর মাস, বছরের পর বছরও এরকমও যারা আছে, যারা পেশেন্ট, তারা এরকম বছর পর বছরও আছে, 1 বছর, কারো 2-3 বছর ধরেও রয়েছে এরকম। তো ওখানে গভর্নমেন্ট হসপিটাল, ফ্রি ট্রিটমেন্ট, বুঝতেই পারছো। ওখানে যে একটা ক্যান্সারের পেশেন্টের যে ধরনের খরচা হয় সেটা ওখানে পুরো ফ্রিতে পাওয়া যাচ্ছে। তো সেখানে কেন থেকে মানুষ ট্রিটমেন্ট করবে না? আর ওটা ক্যান্সারের স্পেশালিস্ট বলতে গেলে জিপমার হসপিটালটা। এছাড়া ওখানে যে কোনো সমস্যারই যে কোনো রোগী ওখানে ট্রিটমেন্ট হয়, এভাবে সবাই রয়েছে। তো ওখানে ট্রিটমেন্টটা ফ্রিতে হলেও থাকা খাওয়ার জন্য একটা লোকের মানে প্রত্যেকেরই একটা অসুবিধা হয়, ঘর খুঁজতে হয়। পরিচিত দিদির বাড়িতেই আমরা থেকেছিলাম। তারপরে পরবর্তীকালে যখন আমাদের রেগুলার হসপিটালে যাওয়ার দরকার ছিল, তখন আমরা ওই হসপিটালের কাছাকাছি একটা রুম নিয়েছিলাম। তো আজ আমি তার জন্য কয়েকটা সস্তা, কয়েকটা চিপেস্ট আমি হোটেলের আমি তোমাদের অ্যাড্রেস দেবো বা ফোন নাম্বার দিয়ে দেবো, যাতে তোমরা গেলে তোমরা কোনো অসুবিধার মধ্যে তোমাদের না পড়তে হয়। হচ্ছে আন্নাই গেস্ট হাউস। ওটা পন্ডিচেরির মধ্যে জিপমারটা পড়ছে। পন্ডিচেরি জিপমারের থেকে সামান্য হাঁটলেই 5 থেকে 10 মিনিটও না, 5 মিনিট মতন হাঁটলেই পুডুচেরি। তোমাদের পিকচার দেখিয়ে দেবো। চেকপোস্ট, এই চেকপোস্টের এখানে একদিকে ডেন্টাল হসপিটাল পড়বে, বাঁদিকে ডেন্টাল হসপিটাল পড়বে, তো ডান দিকে ওর অপোজিটে, পুরো অপোজিটেই আন্নাই গেস্ট হাউস পড়বে। যেখানে রুম রেন্ট আগে ছিল, মানে এই রিসেন্টলি, মানে ওটা 100 টাকা পার হেড হয়েছে। আগে 80 টাকা ছিল, আমরা 80 টাকা জেনে গিয়েছিলাম। তো এখন পার হেড 100 টাকা, মানে দুজন থাকলে 200 টাকা পার ডে। জলের ব্যবস্থা আছে, খাওয়ার জলের ব্যবস্থা। যদিও আমি বলছি কারণ ওই জলটা আমার ভালো লাগেনি, আমি বাইরে থেকে জল এনেই খেয়েছি। যখন হসপিটালে যেতাম, হসপিটাল থেকে জল নিয়ে আসতাম বা জল কিনে খেতাম। ওই জলটা যদিও ওরা বলছিল যে আরও ওয়াটার, তবুও আমার অতটা ভালো লাগেনি। তো আর ওর নিচেই যেহেতু বাঙালি হোটেল আছে, বাঙালি এক দিদি আছে, মানে ভাই বোন দুইজন, মানে দুইজনে ওনারা হোটেলটা চালান। আর দিদির হাতের রান্না ব্যাপক। আমি খেয়েছিলাম ওখানে 50 টাকারও ওখানে প্লেট আছে, 50 টাকারও থালি আছে, আবার 70 টাকারও থালি আছে। তো আমি জিজ্ঞেস করলাম 50 টাকার মধ্যে কী কী পাওয়া যায় আর 70 টাকার মধ্যে কী কী পাওয়া যায়। তো উনি বলছেন 50 টাকা 70 টাকা একই সবজি ভাত থাকবে, মানে যেদিন যেটা হয় একই থাকবে, শুধু চালটা আলাদা। 50 টাকার চালটা আলাদা, 70 টাকার চালটা আলাদা। যেহেতু আমাদের রোজকার ব্যাপার, আমাদের ট্রিটমেন্টটাই মেন লক্ষ্য, তো ওখানে 50 টাকা চালও কিন্তু খাওয়া যাবে। 70 টাকাটা আরও ভালো অবশ্যই। আর আর যদি কেউ ডিমের ঝোল, মাছের ঝোল, যা যা বলবে সেটা এক্সট্রা তোমাকে পে করতে হবে। 35 টাকা পিসের মাছ দিয়েছিল। থাকে ওখানে ডিম সিদ্ধটা চট করে পাওয়া যায় না। ডিমের মামলেট অনেক জায়গায় পাওয়া যায়, ডিম সিদ্ধটা বেশি একটা পাওয়া যায় না। তো ডিম সিদ্ধটা তুমি যদি কেউ খেতে চাও সকালে ব্রেকফাস্টে, আমরা যেমন ব্রেকফাস্টে পাউরুটি নিতাম, পাউরুটি, কলা আর ডিম সিদ্ধ খেতাম। তো ডিম সিদ্ধটা 10 টাকা করে তোমায় দিতে হবে। আর যদি কেউ ওখানকার বাঙালি, আমাদের যেমন বাঙালিদের ভাতটা মানে বেশি একটা আমার ভাই পছন্দ করেনি, কারণ ওটা খুব মশলা দিয়ে মানে জমিয়ে রান্না করেছিল। তো ওইটা একটু খেতে ওর অসুবিধা হচ্ছিলো। ওই জন্য আমি জিপমারে, যেখান থেকে আমি আগের ভিডিওতে দেখেছিলাম, জিপমারের অপোজিটে যে দোকানগুলো আছে, যেখানে থালিগুলো 70 টাকা, 70 টাকাটা রিসেন্টলি, মানে 1 জানুয়ারি থেকে 70 টাকার থালিটা 80 টাকা হয়ে গেছে। যেমন আমি লেমন রাইস করেছিলাম, লেমন রাইস আমার খুব মানে ফেভারিট আমার, ওখানে আমার খুব পছন্দের একটা ডিশ ছিল। সেই লেমন রাইস 30 টাকা ছিল, সেটা 1 জানুয়ারির পর থেকে, মানে 2 তারিখ থেকে ওটা 35 টাকা করে হয়ে গেছে। আর লেমন রাইসের সঙ্গে ডিমের মামলেট নিয়ে খেতাম, মামলেট নিলে 20 টাকা পিস। তো এইগুলো আমি মোটামুটি তোমাদের এমনি জানিয়ে রাখার জন্য বললাম, যাতে তোমরা একটা আইডিয়া করে একটা নিতে পারো যে ওখানে গেলে খাওয়া বাবদ কীরকম খরচা হতে পারে। আর যদি কেউ রান্না করে নিতে পারো, যারা আন্নাতে থাকো বা অন্য আশেপাশে অনেক হোটেল আছে বাঙালিদের থাকার মতন, এবং অনেক হোটেল আছে। আন্নাটা তো পুরো মনে হবে যে একটা মিনি ওয়েস্ট বেঙ্গল, মানে ওখানে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মানে বিভিন্ন জায়গা থেকে, নদিয়া, বিভিন্ন জায়গা থেকে মানে ওখানে লোক এসে রয়েছে। পর মাস, বছরের পর বছরও এরকম অনেকের হয়ে গেছে।
তো এরকম এক কাকিমার সঙ্গে দেখা হয়েছিল যিনি ক্যান্সারের পেশেন্ট। উনি বলছেন যে আমি জিপমারের জন্য আমি বেঁচে গেলাম। তো ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। তো এখান থেকে বেশিরভাগই যে পেশেন্টদের সঙ্গে কথা বললাম যে আশেপাশে থেকে বিভিন্ন জায়গা থেকে তারা সার্জারি করেছে, সার্জারি করার পরে ইনফেকশন হয়ে গেছে, তারপরেই ওখানে গেছে, জিপমারে গেছে। যা অন্য জায়গায় থেকে এমনই অপারেশন করেছে পেটের। অপারেশন করার পর মানে কি ইনফেকশন হয়েছে আমি ঠিক বুঝতে পারবো না, যেটাই খেতেন উনি পেট থেকে এক সাইড থেকে বেরিয়ে যেত, ওটা খাবারটা পেটে মানে থাকতো না। তো জানি না, এরকম নানা ধরনের রোগী ওখানে আছে। বিভিন্ন ক্রিটিক্যাল পেশেন্টই ওখানে নিয়ে যেতে বলা হয়, যে ক্রিটিক্যাল যারা তারাই যেন ওখানে যায়, ছোটোখাটোর জন্য ওখানে গিয়ে বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো ওই জন্যই ওখানে বলে যারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছে তাদের রোগ ঠিক হয়নি, ওখানে গিয়ে তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো যাই হোক, এরকম আরেকটা রেসিডেন্সি আরেকটা আছে আশ্বিনী রেসিডেন্সি, যেখানে এসি নন এসি সব রকম রুমই আছে। যারা এসি রুম চাও, হ্যাঁ ওখানে প্রচুর গরম। তো আমরা যেই টাইমে গেছিলাম এখানে অতটা গরম ছিল না। তো এমনি সময় যদি গরমের সময় কেউ যাও, তারা এসি রুম চাও, তো সেরকম এসি রুমও আশেপাশে আছে। তো তার ফোন নাম্বার, তার অ্যাড্রেসটা আমি তোমাদের ভিডিওতে দিয়ে দেবো। তবে যদি কেউ আন্নাতে থাকো, আন্নাটাই সবচেয়ে মানে চিপেস্ট হোটেল আমি আশেপাশে যতটুকু দেখেছি, কারণ আমার বেশি খোঁজও আমরা করতে পারিনি সত্যি কথা বলতে। আন্নার আশেপাশে আরও ছিল, 80 টাকা রুমে আরও ছিল, কিন্তু সেটা আরেকটু দূরে যেতে হবে। এটা একদমই মানে পন্ডিচেরি মানে যে চেকপোস্টের পাশেই প্রথম হোটেলটা পড়ে আন্নাটা। মানে এই পাশটা পন্ডিচেরি আর চেকপোস্টের এই পাশটা তামিলনাড়ু। মানে আন্নাটা বলতে গেলে তামিলনাড়ুর মধ্যে পড়ে যাচ্ছে। তো ওখান থেকে আশ্বিনী রেসিডেন্সি, ওখান থেকে ছাদ থেকে দেখা যায় বলতে গেলে একদমই কাছাকাছি। তো ওখানেও এসি রুম আছে। তো ওখানে আন্নাতে কীভাবে কী প্রসেসে মানে ওখানে রুম নিতে হয় আমি সেটা একটু বলে দিই। আন্না যে গ্রাউন্ড ফ্লোর যেটা আছে, গ্রাউন্ড ফ্লোরে 240 টাকা 240 টাকা করে নেবে, মানে দুজনে 240 টাকা পার ডে, 240 টাকা। আর যত উপরে উঠবে মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সেখানে কিন্তু 200 টাকা পার ডে হিসাবে নেবে। এবার যত বেশি মেম্বার হবে তার হিসাবে আরও বেশি হবে। তো ওখানে বাথরুমের জলটা সবসময় অ্যাভেলেবেল। একমাত্র আমার পানীয় জলেরটা একটু প্রবলেম হয়েছিল, তো এছাড়া আর কোনো প্রবলেম নেই। আর হাঁটা পথে হসপিটাল, তোমার যখন তখন গিয়ে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকলে, কথা বলার ব্যাপার থাকলে, অত দূর থেকে আমি যেমন দিদি বাড়িটা অনেকটাই দূর, তো বাসে করে আসতে হয়, অনেকটা দূর, অনেক টাইম লাগে, কিন্তু অত দূর থেকে সবসময় আসা যাওয়াটা সম্ভব না। ওই জন্য কাছের থেকে কাছে যখন দরকার হবে ওখান থেকেই, মানে পেশেন্টের বিশেষ করে যখন মানে কোনো সার্জারি হয়ে যাওয়ার পর, তখন তো সে বেশি দূর যাওয়া আসা করতে হবে না, তখন তাকে কাছাকাছি তাকে থাকতে হবে, থাকলেই সুবিধা। নিয়ম সেটা আমি বলে দিই। আন্নার মধ্যে 5 দিনের হিসাবেও নিতে পারো, 5 দিনের কম হিসাবে নিতে পারো না, 2 দিন 3 দিন 4 দিন এরকম না, থাকলে তোমাকে 5 দিন থাকতে হবে, আর না হলে 10 দিন থাকতে হবে। আবার যদি 10 দিনের পর আবার 10 দিন থাকো, তখন আবার 10 দিনের টাকা দিয়ে থাকতে হবে। এইভাবে তো মাসের পর মাস যারা আছে তাদের কথা আলাদা, আমি কিছুদিনের জন্য যারা থাকতে চাইছো তাদের কথা বলছি। তো আমরা যেমন 10 দিনের জন্য ছিলাম ওখানে, কারণ আমার 10 দিন না লাগলো, 10 দিনেরটা আমাকে মানে দিতে হবে একবারে। তো 10 দিনে 200 টাকা করে এরকম 2000 টাকা দিতে হয়েছে। এবার যদি আমাকে 2-1 দিন থাকতে হতো, একদিন হয়তো আমাদের এক্সট্রা লাগতো। আমি যদি 11 দিন থাকতাম তাহলে কিন্তু 11 দিন বা 12 দিনের হয়তো ওরা করতো না, তখন বলতো যে আরও 5 দিনেরটা একবারে মানে দিতে হবে। তো ওখানে হোটেল বুক করার সময় পুরো দিনের টাকাটা পেমেন্ট করে দিতে হবে, আর 1000 টাকা এক্সট্রা দিতে হবে। 1000 টাকা এক্সট্রা দিতে হবে, সেটা যখন তুমি চেক আউট করবে, যখন তুমি হোটেলের তোমরা যখন চাবিটা মালিককে ফেরত দেবে, সেই চাবিটা ফেরত দেওয়ার পর ওরা রুমটাকে চেক করে নেবে, রুম সব ঠিকঠাক থাকলে সেই জন্যই 1000 টাকাটা ওরা আগের থেকে হাতে নিয়ে রাখে। চাবি হাতে দেবে তোমাকে, 1000 টাকা তোমাকে রিটার্ন করে দেবে তোমাদের টাকা। আর যদি দেখে কোনো প্রবলেম বা কিছু ভাঙচুর বা এরকম অনেক সময় হয়েছে এরকম ঘটনা, যার জন্যই 1000 টাকাটা ওরা হাতে রাখে, তখন কী করে টাকার থেকে ওরা কেটে নেয়। কিন্তু আমাদের রুম যেরকম ছিল আমরা সেরকম রুমই ফেরত দিয়েছি, ওই জন্য আমাকে 1000 টাকা দিয়ে দিয়েছে। আর 1000 টাকা সবাইকে ফেরত দিয়ে দেয় এরকম নয়। এবারে ওখানে রুমে যে জিনিসগুলো থাকে, একটা টেবিল থাকে, চেয়ার থাকে, টুল থাকে, বা একটা বেড থাকে। ও হ্যাঁ, বেড একটা তো ছোটো মতন বেড, একজন শোয়ার মতন বেড ওখানে থাকে। আর যদি কেউ বেড নিতে চাও, মানে বেশি মেম্বার হলে যদি কেউ বেড নিতে চাও, তাহলে বেড হিসেবে পার ডে 20 টাকা দিতে হবে। আর বন্ধুরা, আমি 10 টাকার রুমের কথা আমি আমার থাম্বনেইলে বলেছি ভিডিওর। তো হ্যাঁ, সত্যি 10 টাকার রুমও ওখানে পাওয়া যায় জিপমারে।
জিপমারে ঢোকার মুখে মানে মেন গেট, যেটা মেন গেটের ডান দিকেই ওই বিল্ডিংগুলো রয়েছে। তবে ওটা বাইরে কেউ ওখানে থাকতে পারবে না হয়তো, ওখানে যারা পেশেন্ট, ওখানে যে দেখাবে যারা, তারাই ওখানে থাকতে পারবে। তবে আমি সিকিউরিটির সঙ্গে কথা বলেছিলাম, তো উনি বলেছিলেন যে বেশি দিন থাকা যাবে না, 2-3 দিন তোমরা থাকতেই পারো। তো ওটা গেট থেকে ঢুকেই ডান দিকে যেতে হবে ফ্লোরে। মেয়েদের আলাদা ফ্লোর, ছেলেদের আলাদা ফ্লোর। যদি কেউ ছেলে মেয়ে একসঙ্গে যাও তো ছেলেদের আলাদা ফ্লোর, মেয়েদের আলাদা ফ্লোর। যদি তোমাদের পেশেন্টের সেরকম কন্ডিশন থাকে যে নিজের হাতে সব কিছু করে নিতে পারবে, তাহলে পেশেন্টকে তুমি অন্য ফ্লোরে গিয়ে, মেয়েরা অন্য ফ্লোরে, ছেলেরা অন্য ফ্লোরে থাকতে পারে। যদি কেউ নিজে কিছু করে না নিতে পারে তাহলে কিন্তু ওইভাবে থাকা যাবে না, তখন তাকে আলাদাই রুম নিয়ে থাকতে হবে। ওটা জিপমারে পেশেন্টদের জন্য 10 টাকা রুম ভাড়া। মানে আর কোনো হসপিটালে আছে বলে আমার জানা নেই, থাকতে পারে হয়তো, কিন্তু আমার জানা নেই। উপরে টিন থাকলে, টিনের ছাউনি থাকলে কী হবে, ওখানে ফ্যান লাগানো আছে, নিচে যে যার মাদুর নিয়ে ফ্যামিলি নিয়ে ব্যাগপত্র নিয়ে সেখানে থাকতে পারো। কিন্তু ওটা চারপাশটা পুরোটাই খোলা, তো ওখানে থাকাটা অনেকটাই অসুবিধা। ওখানে ইমার্জেন্সি বিল্ডিংয়ের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে তোমার ডান দিকটা যে গলিতে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তায় চলে গেলে তার বাঁ দিকে দেখবে ওইভাবে প্রচুর ফ্যামিলি ওইভাবে উপরে টিনের ছাউনি দেওয়া সেখানে রয়েছে। আর যেখানে যদি 10 টাকা দিয়ে রুমে থাকতে চাও, সেইটা হচ্ছে জিপমারে মেন গেটের ডান দিকে বিল্ডিংয়ে। তো এইটা নিয়ে আমি এই জন্যই ভিডিওটা করছি, যাতে কোনো রকম পেশেন্ট নিয়ে যদি কেউ যাও আর সেরকম সমস্যায় পড়েই ওখানে যায়, কেউ তো ঘুরতে যায় না, আনন্দ করতে যায় না, সমস্যায় পড়ে যদি এখানে কেউ যাও, তাদের যেন কিছুটা হলেও যেন এরকম কিছুটা হেল্প হয়। কেননা এতটা ডিটেলসে কোনো ভিডিওতে দেখবে না কেউ বলবে বা কেউ দেখাবে। তো আমি ওই জন্য যতটা আমি যেটা কিনেছি, যেটা খেয়েছি, যেটা পড়েছি, যতটা সম্ভব সেইভাবে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরা দেখে একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাও। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্লিজ যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো।